ট্রেনে অসম্ভব ভিড়, তিল ধারণের স্থান হয়তো আছে, মনুষ্য ধারণের সত্যই স্থানাভাব। তৃতীয় শ্রেণীতে লোকে ঝুলিতেছে, মধ্যম শ্রেণীতে গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত। কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে। সেখানেও সাহেবী পোশাক পরিহিত এক ভদ্রলোক বসিয়া আছেন। একটি স্টেশনে গাড়ি থামিয়াছে। রাত্রি 8টা হইবে। শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মটায় ছোটাছুটি করিয়া বেড়াইলেন, কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না। অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন। টিকিট তৃতীয় শ্রেণী। সকলে নেপোলিয়ান নহেন, সামন্ত মহাশয় তো নহেনই। সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না। বার কয়েক ছোটাছুটি করিয়া অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল। কিন্তু অদ্য তাহার নিদ্রার নিতান্ত প্রয়োজন। বিগত 3 রাত্রি মোটে ঘুম হয় নাই তার। সর্বেশ্বরবাবুর নাতনিটির বিবাহের গোলমালে 2 রাত্রি তিনি 2 চোখের পাতা এক করিতে পারেন নাই। কাল তো অসহ্য গরম গিয়াছে। লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে? স্খলমান চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কলিটিকে বলিলেন, ওরে দাঁড়া দাঁড়া। শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নহেন, তাহা ঠিক, কিন্তু তিনি স্বর্গীয় ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র। যে ছিদাম সামন্তের প্রতিভার গুণগান এখনো ছেলে বুড়ো সকলেই করিয়া থাকেন। শ্রীপতি সামন্ত থমকিয়া দাঁড়াইয়া গেলেন। বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি তার মাথায় খেলিয়া গেল। গার্ডের সহিত কথোপকথনরত কাপড় টুপি পরিহিত ছোটবাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন, ট্রেনে তো আগে চড়াই দায় হুজুর, যদি অনুমতি করেন ওই এক পাশটায় আমি একটু চড়ে পড়ি। বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন বৃত্তের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। স্টেশনের ছোটবাবুটি এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন। ভাবিলেন মূর্খ লোক হয়তো বুঝিতে পারে নাই, তাই বলিলেন, ওটা ওটা যে ফার্স্ট ক্লাস গো। ফার্স্ট ক্লাস ট্রেনের না এমন মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন। তিনি বিনীতভাবে আবার বলিলেন, আজকে ওটাতে নয়, এইটার কথা আমি বলছি। এটাতে তো গদি মদি কিছুই নাই। যদি হুজুর দয়া করেন, আমি বুড়ো মানুষ, গরিব লোক, আমার শরীরটাও খারাপ, বিশ্বাস করুন হুজুর, 3 রাত্রির কোনো ঘুম হয় নাই। প্রথম শ্রেণীর যাত্রীটি জানালা দিয়া মুখ বাহির করিয়াছিলেন। তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধূমায়মান পাইপ ঝুলিতেছিল। সামন্ত ছোটবাবু সংবাদ তিনি বেশ উপভোগ করিতেছিলেন। সামন্ত মহাশয়ের বাহ্য দৃশ্য অবশ্য মনোহর নহে। পরনে একটি আধ ময়লা থান, খালি গা, পায়ে ধুলি ধূসারিত একজোড়া দিশি মুচির তৈয়ারি চটি, চোখে তীর্যকভাবে বসানো কাঁচপাটা চশমা। চশমার ফ্রেম নিকেলের এবং তাহারও ডান দিকের ডান্ডাটা নাই, সেদিকে সুতো বাঁধা। সামন্ত মহাশয়ের ঘাটটি ঈষৎ বাঁকা, চক্ষু 2টি রক্তাভ, চোখের পাতা নাই। চোখ 2টি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয়। লোলচর্ম নির্লভ মুখখানি বিনয়ে গদগদ, মাথায় টাক, বর্ণ
নাতি ফর্সা কালো, হাতে থেলো হুকা। ছোটবাবু বলিলেন, এই সাহেবকে বলো ওরই চাকরের জন্য ও কামরাটা আলাদা করা আছে। উনি যদি আপত্তি না করেন আমার আর আপত্তি কি? প্রথম শ্রেণীর যাত্রীটি সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি, কিন্তু মাথা নাড়িয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন, That can't be. I can't allow. সামন্ত মহাশয় তখন করজোরে বলিলেন, আমি তো হুজুরের চাকরি, চাকর ছাড়া আর কি, অনুমতি যদি করেন দয়া করে। এই বৃদ্ধের সহিত বাগ্বিতণ্ডা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃত্তি হইল না। তিনি সব পাইপ মুন্ড ভেতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন। ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল। সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলোর দিকে চাহিলেন। পায়দানি পর্যন্ত লোক চলিতেছে, উহারই মধ্যে শেষে ঢুকিতে হইবে। অথচ সামন্ত মতি স্থির করিয়া ফেরিলেন। শুনলেন শুনলেন হুজুর, এইটাতেই চললাম আমি, কুরুকে পাঠিয়ে দেন, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। ওরে আন আন, এইটাতেই আন সব। ও হে কালীকিঙ্কর, শ্যামাপদ, কোথায় কোথায়? বাঞ্ছা, ও বাঞ্ছা, এইদিকে এইদিকে, এইখানে চড়াও সব। হৈ হৈ শব্দে কালীকিঙ্কর, শ্যামাপদ, বাঞ্ছা, কয়েক বোঝা শালপাতা, এক বান্টিল খালি বস্তা, 2 হাঁড়ি গুড়, একটি তরমুজ, একটি বটি, একটি ছিপ, 2টি প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোঁচকা ও পুটুলি এবং 1 টিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসে তুলিয়া দিল। কালীকিঙ্কর ও শ্যামাপদ পদধূলি লইয়া নামিয়া গেল। সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন, তুই তাহলে ওই পাশের কামরায় থাক গিয়ে, তোরই মজা হলো রে, তামাক টিকে সব গুছিয়ে রাখ। বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল, ট্রেন ছাড়িয়া দিল। থেলো হুকাটায় এক টান দিয়া ঘর ঘরায়মান কপটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন, ঘুমটা হওয়া আজ আমার নিতান্তই প্রয়োজন হুজুর, কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার, অনেক টাকার কেনা বেচা করতে হবে। যথাসময়ে গুম্ফশ্রু সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন এবং ভাড়া চাহিলেন। সামন্ত মহাশয় বেঞ্চির ওপরে উবু হইয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেঁজে বাহির করিয়া বেঞ্চির ওপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া সরসিত গেঁজেটি পুনরায় কটিবদ্ধ করিলেন। যদি কেহ গনিয়া দেখিতে পাইত সামন্ত মহাশয়ের গেঁজেতে খুচরা টাকা ছাড়া 10,000 টাকার নোটই রহিয়াছে। তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবের দিকে ফিরিয়া বলিলেন, Your ticket, please. My ticket is in my suitcase. Please take my word for it. I can't punch your word. My duty is to punch tickets. অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দেয়াশলাই, পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নাই। বচসা বাঁধিল। বিশুদ্ধ ইংরাজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত।
সুতরাং উভয়ই রাষ্ট্রভাষা হিন্দির শরণাপন্ন হইলেন। সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল, ভাঙিয়া গেল। উনি উঠিয়া বসিলেন। এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হইল, ঘুমাইতে আর দিবে না দেখতেছি। ভগবান বিরূপ হইলে কাহার বাবার সপ্ত যে ঘুমায়। দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় সশব্দে বিজৃম্ভণ করিলেন। সহসা সামন্ত মহাশয়ের কানে গেল, গুরুজন সাহেবটিকে বলিতেছে যে বাঙালি বাবুদের সে খুব ভালো করিয়াই চেনে। সুতরাং সামন্ত মহাশয়ের চুলহীন রুজুগল কুঞ্চিত হইল। তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেঞ্জে বাহির করিলেন। ও করুমশাই, বাজে কতর কচকচিতে আর কাজ কি? কটা টাকা লাগবে বলুন, আমি দিয়ে দিই। ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার। যাহা 52 তাহাই 53। সাহেব ও ক্রু উভয়ই কিঞ্চিত বিস্মিত হইলেন। বলে কি, সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন, আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন, আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধে মতো। এই বলিয়া তিনি একটা ঠিকারা দিলেন। তারপর ক্রুর দিকে ফিরিয়া মাথা ঝাঁকিয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন, কটা বাঙালি আপ দেখা হ্যায়, জাত তুলকে গালাগালি দেওয়া কোন দিশি ভদ্রতা রে বাপু। দুর্গা শ্রী হরি, দুর্গা শ্রী হরি, দুর্গা শ্রী হরি। সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন। বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়াছিলেন কিনা জানি না, কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।